তো এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট সাইড, যেখানে ইউজার সাইন আপ করবেন এবং লগ ইন করার পর কোর্স বাই করবেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আপনাদের ফ্রন্ট এন্ড সাইড, ক্লায়েন্ট সাইড। এছাড়া হচ্ছে এটা ব্যাক এন্ড, যেটা সিমিলার দেখতে, এই জন্য যে অ্যাডমিন, সুপার অ্যাডমিন এক্সপিরিয়েন্স করবে যদি কোনো চেঞ্জেস করেন। তো ফ্রন্ট এন্ডে ক্লায়েন্ট সাইডে কেমন দেখাচ্ছে কিনা সেটা। তো প্রথমে আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে লগ ইন, সাইন আপ করবেন। সাইন আপ করার পর কিভাবে কোর্স বাই করতে পারবেন, এবং কোর্স বাই করার পর কোর্সের যে ডিটেলস সেগুলো আমাদের যে ব্যাক এন্ড সেখানে কিভাবে কি দেখাচ্ছে না দেখাচ্ছে সেগুলোর জন্য। তো সাইন আপ, লগ ইন, যদি কোনো একজন ব্যক্তি লগ ইন করেন, উনি উইদাউট সাইন আপে লগ ইন করতে এলে প্রথমে রেজিস্টার করে নেবেন, তারপর লগ ইনও করে দেবেন আমাকে। তো সাইন আপে আসুন, লগ ইনে আসুন, বোথ সাইডেই সেম কাজ হবে। এখানে আপনি দেখতে পারেন যে নর্মালি ফুল নেম, ইমেল আইডি অ্যান্ড পাসওয়ার্ড এগুলো দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এবং উনি যদি চান তো মেটাম্যাক্স বা ট্রাস্ট ওয়ালেট সঙ্গে কানেক্ট করে করতে পারবেন। এছাড়াও সোলানা ওয়ালেট, যেমন ফ্যান্টম, এটাতেও কানেক্ট করে লগ ইন করতে পারেন। এছাড়া উনি কন্টিনিউ উইথ গুগলের মাধ্যমেও উনি সাইন আপ করতে পারবেন, লগ ইন করতে পারবেন। তো আমি সিম্পল একটা ইয়ে দেখিয়েছি যে কিভাবে আমি হয় গুগলটাই নিয়ে নিচ্ছি একটা অ্যাকাউন্ট। তো ভাই এখানে সাইন আপ করতে গেলে আপনার গুগল অ্যাকাউন্টের মাধ্যমে করতে হবে। আমি এখন আমার গুগল অ্যাকাউন্টটা এখন ডবল রয়েছে। তো আমি আপনাকে দিয়ে দেখিয়ে দিচ্ছি। সোলার ওয়ালেট দিয়ে দেখিয়ে দিচ্ছি, অ্যাকাউন্ট করাই আছে ধরুন। তো ফোর্থ নাম্বার যে অ্যাকাউন্টটা সেটা আমি একটু আগে করেছি। তো আমি যদি এটার সঙ্গে কানেক্ট করি, এখন দেখতে লগ ইন হয়ে গেছে। আমি এটা ডেমো অ্যাকাউন্ট নাম দিয়েছিলাম। তো এখানে লগ ইন করার পর এটা হচ্ছে প্রোফাইল সেটিংস এখানে আছে। তো প্রোফাইলে ইমেল ভেরিফিকেশন, নাম এবং নতুন ইমেল আপডেট করতে পারেন। বায়োতে আমি যদি কিছু লিখতে চান লিখতে পারেন। এছাড়া নিজস্ব ওয়েবসাইট যদি থাকে
এখানে অ্যাড করতে পারেন টুইটার, লিঙ্কডইন অ্যান্ড গিটহাব, এগুলো অ্যাড করতে পারেন সোশ্যাল মিডিয়া যেগুলো। এরপর এখানে আছে পাসওয়ার্ড। যদি নতুন পাসওয়ার্ড উনি ক্রিয়েট করতে চান, পুরোনো যে পাসওয়ার্ডটা আছে সেটা চেঞ্জ করতে চান, তো সেটা দিয়ে উনি নতুন পাসওয়ার্ড আপডেট করতে পারবেন। এরপর আছে আপনার ইমেল নোটিফিকেশন রিসিভ করুন, এটা বাই ডিফল্ট থাকবে। এবং ডার্ক মোড যেটা আছে আপনার, সেটা সুইচ করে লাইট মোড যদি চান, লাইট মোডে আনতে পারেন। এরপর যদি ডার্ক ভালো লাগে ডার্ক করে রাখতে পারেন আপনি। এরপর আছে আপনার ওয়ালেট। তো ওয়ালেটে যদি আপনি দেখেন, তো আমার দুটো ওয়ালেট লিংক করা আছে অলরেডি। আমি যদি এটা প্রথমে অ্যাকাউন্ট করা হয় কেউ করেন যদি, তাহলে ওনার এই ধরনের দেখতে হবে না, কোনো ওয়ালেট লিংক থাকবে না। তো ওনাকে ওয়ান বাই ওয়ান কানেক্ট করে লিংক করতে হবে। যেমন মনে করেন এটা সোলানার সঙ্গে কানেক্ট করতে হবে আমাকে। সোলানা কানেক্ট করার পর এটা কানেক্ট হয়ে অ্যাড অ্যাড ওয়ালেট করতে হবে, তাহলে ওয়ালেটটা অ্যাড হয়ে যাবে। এরপর যদি ইভিএম ওয়ালেট কানেক্ট করতে চান, তো উনি ইভিএম ওয়ালেটের মাধ্যমে এইভাবে কানেক্ট করতে হবে আমাকে প্রথমে, এবং দেন অ্যাড ওয়ালেটটা অ্যাড হয়ে যাবে। তো সোলানা অ্যান্ড পলিগন বোথ এইভাবে অ্যাড করতে হবে ওনাকে। এই দুটো অ্যাকাউন্ট অ্যাড করে দিলে আমরা আহ, দেখতে পাবো যে ওনার ওয়ালেটে কোনো এনএফটি আছে কিনা, ওনার বিটিএপি কত পরিমাণ আছে ওনার ওয়ালেটে, এবং সেই অনুযায়ী উনি কোর্স অ্যাক্সেস পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনি কানেক্টেড স্ট্যাটাস, ইভিএম ওয়ালেট কানেক্টেড এবং সোলানা ওয়ালেটও কানেক্টেড আছে। ব্ল্যাক করে নিচ্ছে না। তো এখানে এইভাবে সমস্ত ডিটেলস গুলো উনি আপডেট করতে পারেন। এরপর উনি কোর্স এখান থেকে দেখতে পারেন। এখন ডেমো কোর্স দুটো দেওয়া আছে, যেগুলো এনরোল করতে পারেন এখান থেকে পেপ্যালের মাধ্যমে। পেপ্যাল দিয়ে পেমেন্ট করতে পারেন উনি। এরপর আছে আপনার বিটিএ টোকেন দিয়ে সোলানা ব্লকচেনে। তো ওটা প্রথমে লোড হবে যে এখন কারেন্ট বিটিএপি টোকেনের প্রাইস কত, সোলানা প্রাইস এটা, বিটিএপি প্রাইস ইউএস ডলার এটা। এরপর টোটাল কোর্স ফি যেটা, সেটা হচ্ছে 34 USD। 34 USD তে ওনার লাগবে 753 বিটিএপি টোকেন ওনার এই কোর্সটা বাই করার জন্য। এবং ওনার পেতে ক্লিক করলে সোলানাতে কনফার্ম করার পর পেমেন্ট হয়ে যাবে। এখন আমার কাছে বিটিএপি টোকেন নেই, তো এটা ফেল্ড হয়ে যাবে। এরপর আপনার পেপ্যালে যেমন ধরুন উনি পেপ্যালে লগ ইন করার পর পেমেন্ট করতে পারেন। এছাড়া উনি যদি বলেন পেপ্যাল ইউজ করব না, উনি ইউজ করতে পারেন। মনে করুন যদি পেপ্যাল না থাকে, এখানে ক্রেডিট কার্ড অ্যান্ড ডেবিট কার্ডের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন আপনি। এখানে কান্ট্রি, ইমেল, মোবাইল নাম্বার দেওয়ার পর বাকি ডিটেলস গুলো দিয়ে আপনি পে করতে পারেন। আমি ক্যান্সেল করে বসছি পেমেন্টটা। পেমেন্ট করার পর কোর্সটা আপনার হয়ে যাবে, আপনার আনলক হয়ে যাবে এবং উপরে ডিসপ্লে করবে। এছাড়া উনি এখানে দেখতে পাবেন ক্লিক করার পর বাটনটা চেঞ্জ হয়ে যাবে, যেখানে উনি দেখতে পাবেন কোর্সের সমস্ত ভিডিও। প্রত্যেকটা ভিডিও যতগুলো আছে ওয়ান বাই ওয়ান ইন্ট্রোডিউশন ভিডিও, এরপর 1 2 3 4 যেভাবে আমরা কোর্স অ্যাড করব সেইভাবে ওনাকে দেখাবো। এরপর আমরা ইউজারের ড্যাশবোর্ড এটা, যেখান থেকে উনি ওনার টোটাল রিফারেল ডিটেলস এখানে পেয়ে যাবেন।
টোটাল কত রেফারেলস করেছেন, টোটাল কতজনকে রেফার করেছেন, এরপর তাদের মধ্যে সাকসেসফুল রেফারেল কতজন হচ্ছেন এবং ওনাদের কাছ থেকে কত ইনকাম করেছেন সেটা আসবে এখানে। এরপর লার্নিং স্ট্যাটাস এখানে দেখতে পাওয়া যাবে যে কত কোর্স এনরোল করেছেন, কত ডলার পেমেন্ট করেছেন এবং প্রোগ্রেসে আছে যে কোর্সগুলো যেগুলো শিখছেন উনি, সেগুলো যে কোর্সগুলো কমপ্লিট করেছেন সেগুলো কতগুলো কোর্স কমপ্লিট করেছেন এবং টোটাল কত ঘন্টা লার্নিং আওয়ার্স যেটা টাইম সেটা ডিসপ্লে হবে। রিসেন্ট অ্যাক্টিভিটি এখানে নিচে দেখতে পাবো। এরপর উপরে আপনার শেয়ার রেফারেল লিঙ্ক যেটা আছে এখান থেকে ক্লিক করে কপি রেফারেল লিঙ্ক ক্লিক করতে পারেন এবং রেফারেল লিঙ্ক কপি করে আপনি যে কাউকে শেয়ার করতে পারেন। তো এটা ক্লায়েন্ট সাইড যেখানে আপনার ফাইল আছে, প্রোফাইল কোর্স, সেখানে শুধু কোর্সগুলো দেখতে পাবেন। এরপর ড্যাশবোর্ডে আর্নিং থেকে শুরু করে এগুলো ছবি দেখতে পাবেন। যখন উনি কোনো কোর্সে এনরোলমেন্ট করবেন তখন এখানে ওনার সমস্ত কোর্স দেখতে পাবেন। এরপর আমরা চলে যাবো অ্যাডমিন সাইডে লগ ইন করতে হবে। তো অ্যাডমিন সাইট লগ ইন করতে হলে আমাকে আমার যে অ্যাকাউন্টটা অ্যাডমিন হিসেবে সেভ করা সেটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার টু সঙ্গে কানেক্ট করতে হবে এবং কানেক্ট করে মাত্রই আপনি দেখতে পাবেন অ্যাক্সেস পেয়ে যাচ্ছি। তো লগ ইন করা আছে, নাম দেওয়া আছে, ফাইল যেমন ক্লায়েন্ট সাইড আছে সেম প্রোফাইল এদিকেও আছে। যদি সুপার অ্যাডমিন চান তো ডিটেলস গুলো চেঞ্জ করতে পারেন। নামগুলো এখানে সুপার অ্যাডমিন নাম লেখা আছে, তো ওনার নাম দিতে পারেন। এরপর পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এবং ডার্ক মোড লাইট মোড করার জন্য এটা। আপনার ড্যাশবোর্ডে আমরা যাব। ড্যাশবোর্ডে আমাদের যে সিস্টেম, ড্যাশবোর্ডে প্রথমে দেখাচ্ছি আমরা যে টোটাল কতজন ইউজার্স আছে, স্টুডেন্টস অ্যান্ড সমস্ত কিছু নিয়ে। তো তাদের টোটাল কতজন আছে, টোটাল কোর্স কতগুলো আছে এবং রেভিনিউ কত আছে, টোটাল রেভিনিউ ওভারঅল এবং অ্যাক্টিভ সাবস্ক্রিপশন কতজন রয়েছে, কতগুলো কোর্স সেল হয়েছে আপনি। এরপর আছে এখানে টুডেজ রেভিনিউ, আজকে কত রেভিনিউ এসছে, দিস উইক রেভিনিউ, দিস মান্থ রেভিনিউ, নিচে আছে কিছু অ্যাড কোর্সের ফাংশনস। এরপর আছে ম্যানেজ ইউজার্স, ভিউ প্রজেক্ট যেগুলো আছে সেগুলোর জন্য সেটিংস আছে। তো এখানে যেমন ধরুন ইউজার ম্যানেজমেন্ট, ইউজার ম্যানেজমেন্টে গেলে আমরা দেখতে পাবো সমস্ত ইউজার্সকে, অ্যাডমিন থেকে অ্যাডমিন, স্টুডেন্টস অ্যান্ড যারা শিক্ষিকা যারা আর কি কোর্স আপলোড করবেন তাদের ওনারাও ওনাদেরকেও দেখতে পাবো এখানে সেম জায়গায়। এরপর আপনার এখান থেকে ওনাদেরকে সাসপেন্ড করতে পারেন, ডিলিট করতে পারেন অ্যান্ড আপনি সার্চ করতে পারেন রোল ওয়াইজ, ইমেল নাম দিয়ে সার্চ করতে পারেন, স্ট্যাটাস ওয়াইজ সার্চ করতে পারবেন। এরপর আছে কোর্স ম্যানেজমেন্ট, এখানে কোর্স ম্যানেজ করতে পারবেন আপনি যে সমস্ত কোর্সগুলো আছে আমাদের সেগুলো সম্বন্ধে। তো সেগুলো ডিলিট করতে পারেন, এডিট করতে পারেন, এরপর পুশ করতে পারেন। ড্রাফট করলে পুশ হয়ে যাবে, যেটা আপনার ড্রাফটে থাকবে, পাবলিশ থাকবে না।
এরপর ডিলিটও করতে পারেন আপনার মাধ্যমে। এখানে আপনি সার্চ করতে পারেন নাম দিয়ে, স্ট্যাটাস ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ। ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এটা ডেমো আছে ডাটাগুলো। আমরা 7 ডে, যদি 7 ডে, 30 ডে, 12 ডে, 12 মান্থ এর ওয়াইজ ভাগ করতে পারেন। এখানে আপনার টোটাল রেভিনিউ দেখতে পাবেন। এরপরে আছে আপনার অ্যাভারেজ ট্রানজ্যাকশন কেমন হচ্ছে, কনভার্সেশন রেট কেমন আছে সেটা দেখতে পাবেন, রিফান্ড রেট। এছাড়াও আমরা চার্টের মাধ্যমে দেখি কিছু দেখতে পাবেন। নিচে যে ট্রানজ্যাকশন গুলো হবে সেগুলো দেখতে পাবেন। টপ পারফরমেন্স কোর্স এখানে দেখতে পাবেন। এরপর আছে রিফারেল সিস্টেমের যে অ্যাক্টিভিটি সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। টোটাল রিফারেল সাকসেস, কনভার্সেশন রেট, টোটাল কমিশন কত পেমেন্ট হয়েছে, এভারেজ কমিশন কত দেওয়া হয়েছে, সে অনুযায়ী এগুলো ডাটা এখানে দেখতে পাবেন এবং অ্যাক্টিভিটিও দেখতে পাবেন। এরপর আছে আপনার সেটিং। সেটিং এ আপনি এখন আমরা কিছু দিইনি সেটিং এ, তো সেটিংটাতে অ্যাডমিন যে অ্যাক্সেস গুলো পাবেন সেগুলো আমরা অ্যাড করবো পরে। যখন এটা লাইভ হবে তখন করে দেবো এটা। তো এই সমস্ত ডিটেলস গুলো এদিকে আছে। এরপর দেখে জানাবেন যদি নতুন কিছু প্রয়োজন হয়, তো সেগুলো সেভাবে আমরা অ্যাড করবো।